হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ টিউটোরিয়াল। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ব্যবহৃত পেনড্রাইভটাকে উইন্ডোজ 10 বুটেবল ইউএসবি হিসেবে ইউজ করতে পারেন। সো চলুন শুরু করা যাক। প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে একটা উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। সো এটা ডাউনলোড করার জন্য আপনি গুগলে যে যদি লেখেন উইন্ডোজ 10 লিখে ডাউনলোড করেন, তাহলে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন। সেটা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন উইন্ডোজ 10 এর আইএসও ফাইল। সো আপনি যদি আইএসও ফাইল ডাউনলোড করতে না পারেন, আমার এই ভিডিওর আই বাটনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখেও আপনি ডাউনলোড করতে পারেন উইন্ডোজ 10, 8, 7 যে কোনো উইন্ডোজ, অথবা আপনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখেও ডাউনলোড করতে পারেন। সো আপনার যখন উইন্ডোজ 10 ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, আপনি ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড করবেন যেটার নাম হচ্ছে রিফিউজ। এটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন RUFUS, তাহলে আপনি সেই গুগলে অনেকগুলো ওয়েবসাইট দেখাবে, তার মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেই হবে। আমি জাস্ট এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ঢুকতে পারবেন। সো এই লিঙ্কে গেলে আপনি একটু নিচের দিকে আসলে এটা ডাউনলোড করার একটা অপশন পেয়ে যাবেন, এখানে এটা ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমি আগে থেকেই দুইটা ফাইলই ডাউনলোড করে রেখেছি, তাই আমি আর ডাউনলোড করলাম না। সো দেখতে পাচ্ছেন আমার সেই দুইটা ফাইল, একটা হচ্ছে উইন্ডোজের আইএসও ফাইল এবং অন্যটা হচ্ছে আমার সেই সফটওয়্যার যেটাতে আমি আসলে বুট করবো উইন্ডোজ 10টা। সো এরপরে আমি যেটা করবো, আমি আমার পেন ড্রাইভটাকে আমার ডেস্কটপের সাথে কানেক্ট করে নিচ্ছি। এরপর আমি রিফিউজ যেটা ডাউনলোড করেছি এটাকে আমি ডাবল ক্লিক করে রান করে দিব। সো এটাকে রান করার সাথে সাথে দেখুন আমার পেন ড্রাইভটা ডিভাইস নেমের জায়গায় কিন্তু আমার পেন ড্রাইভের নামটা শো করছে। আপনার যদি শো না করে, আপনি জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দেবেন। এরপরে যে অপশনটা রয়েছে সেখানে আপনার যে উইন্ডোজের আইএসও ফাইল যেটা ডাউনলোড করেছেন সেই আইএসও ফাইলটাকে সিলেক্ট করে দিবেন। আর এখানে আর কোনো কিছু চেঞ্জ হবে না। এরপরে পার্টিশন স্টাইলে এসে জিপিটি দিবেন না এমভিআর দিবেন, এখানে একটা কথা আছে। যদি আপনি এটা না জেনে দেন যে আপনার হার্ড ডিস্কের পার্টিশন স্টাইল জিপিটি দিয়েছে না এমভিআর আছে, এটা যদি আপনি না চেক করে দেন, তাহলে যখন আপনি উইন্ডোজ দিতে যাবেন তখন আপনি নানান ধরনের ইরর ফেস করবেন। সুতরাং আপনাকে এটা চেক করে দেওয়াই উচিত। এই জন্য আমি যে কাজটা করব, আমার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটন চেক করব। আর বাটন চাপার সাথে সাথে একটা পপ আপ উইন হবে, অর্থাৎ উইন্ডোজ প্লাস আর বাটন যখনই চাপলাম এই পপটা ওপেন হবে। এখানে আমরা লিখবো হচ্ছে CMD, লিখে আমরা ওকে করে দিব। এরপরে এখানে আমি লিখবো হচ্ছে ডিসপার্ট লিখে যখনই আমি এন্টার করবো, সে আমার কাছে আরেকটা ডিসপ্লে চলে আসবে এবং আমার কাছে পারমিশন চাবে। সো আমি ইউজ করে দেওয়ার সাথে সাথে এই পপ আপটা ওপেন হবে এবং এখানে আমি লিখবো হচ্ছে লিস্ট ডিস্ক লেখার সাথে সাথে আমার এই ডেস্কটপে বা আপনার ল্যাপটপে যা যা হার্ড ডিস্ক বা পেনড্রাইভ যা লাগানো থাকবে সবগুলো শো করবে এবং পাশে পার্টিশন স্টাইলটা শো করবে। সো আমারটা দেখতে পাচ্ছেন জিপিটি পার্টিশন স্টাইলে আছে, সুতরাং আমি জিপিটি সিলেক্ট করেছি। এখন আপনারটা যদি এমভিআর থাকে তাহলে আপনি এমভিআর সিলেক্ট করবেন, আর কোনো কিছু চেঞ্জ হবে না। জাস্ট নিচের অপশন যেটা রয়েছে ফাইল সিস্টেম, এখানে আপনি FAT32 সিলেক্ট করে ওকে করে দিবেন। এরপরে হচ্ছে আপনার পেন ড্রাইভটা আপনার কাছে ফরম্যাট করার জন্য আপনার পারমিশন চাবে, আপনি জাস্ট ওকে করে দেন। ওকে করে দেওয়ার সাথে সাথে আপনার উইন্ডোজ বুট হওয়ার জন্য সে প্রসেস শুরু করে দিবে এবং কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে এবং কমপ্লিট যখন হয়ে যাবে তখন আমরা এটা চেক করবো যে আমার উইন্ডোজটা বুট হয়েছে কিনা। সো আমারটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সো আমি জাস্ট এবার ক্লোজ করে এটাকে আমার পেন ড্রাইভটাকে খুলে আমি রিকানেক্ট করে পুনরায় আবার কানেক্ট করে দেখবো যে আমার উইন্ডোজটা সেই পেন ড্রাইভে বুট হয়েছে কিনা। সুতরাং আমি এখন চেক করছি দিস পিসিতে যে আমার পেন ড্রাইভটা দেখবো আমি যে সেটা বুট হয়েছে কিনা। সো চেক করছি আমি এই ডিসপ্লে দেখলাম, দেখুন আমার পেন ড্রাইভটাকে কিন্তু সেখানে বুটেবল ইউএসবি হিসেবে দেখাচ্ছে। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।